ঘরের মহিলা, মেয়েরা, মায়েরা এটা পালন করত। তো প্রত্যেকটা ঘরে সেই সোনালী যুগ যখন ছেলে, মেয়ে, নারী, পুরুষ সকলে কোরআন তেলাওয়াত করত, ওই রকম একটা চিত্র এখনো আমাদের দেশে কি থাকতো। কিন্তু না, মায়েরা এটা নিতেছে না হাতে, ওনারাও ব্যস্ত, স্বামীরাও ব্যস্ত, স্বামী ব্যস্ত সারাদিন ব্যবসা বাণিজ্য নিয়ে, মা ব্যস্ত সংসার নিয়ে। ছেলেটাকে একটু বসায়া, মেয়েটাকে একটু বসায়া, একটু কোরআন শেখানো, একটু দিন শেখানো। এই গত পরশুদিন, আপনার বুধবারে, পরশুদিনের আগের দিন বুধবারে আমি এক জায়গায় মাহফিলে গেছি, আমাদের নবীনগরে মাহফিলে গেছি। তো নবীনগরে এই একজন ইমাম সাহেব হুজুর উনি আমাকে মোটর সাইকেল দিয়ে একটু রাস্তা বানানো, তো গাড়িটা এক জায়গায় রেখে ওনার মোটর সাইকেলে বসে তুমি আমরা বলতেছি, হুজুর আমি এই স্কুলে, এই স্কুলে ছোট ছোট বাচ্চাদের ক্লাসটা আমাকে দিয়ে এলাকার মানুষ করাই দিয়েছে, আমি করাই। আচ্ছা আপনি স্কুলে পড়াইতেছেন? জি হুজুর আমি পড়াইতেছি একটা নিয়তে, আমার ক্লাসে যে ছোট ছোট বাচ্চা 40 থেকে 42 জন বাচ্চা, এই সবগুলোকে আমি যারা ছেলে এদেরকে আমি টুপি পড়াই, টুপি। এদের কি পড়াইতেছে বলেন? তুমি। আর যে ছোট ছোট মেয়েরা আছে এদেরকে নিকাব পড়ায়, হিজাব পড়ায়। আমি আপনি এগুলো পড়াইতেছেন, বুঝলাম আমার একটা উদ্দেশ্য, এর আম্মা পারেও না পড়াইলো আমি পড়াই দিয়েছি, এরাও পড়ে। হুজুর প্রত্যেকটা ছাত্র ছাত্রী ছোট, এরা যখন ক্লাসে ঢুকে নিয়ম প্রতিদিন আমার সাথে মুসাফা করতে হবে। আলহামদুলিল্লাহ মুসাফা করে। হুজুর বের হওয়ার সময় মুসাফা। হুজুর আমি জীবনে যত বাচ্চাদের সামনে পাই সালাম দিই। উনি বলতেছেন আমি সালাম দিই, উনি ওই এলাকারই আনেন, সালাম দিই। তো বলতেছে আমার একটাই আশা যে এই ছেলেটা যারা আমি একদম ছোটবেলায় মাথায় টুপিটা ধরাই দিতে পারলাম, যে মেয়েটাকে ছোটবেলা আমি হিজাবটা পড়াই দিতে পারলাম, মুসাফার দোয়াটা শিখাইতে পারলাম, সালামটা শুদ্ধ করে শিখাইতে পারলাম, এই ছেলেটা আশা করি ভবিষ্যতে কখনো বেঈমান মুশরিকদের কৃষ্টি কালচার সে গ্রহণ করবে না। কারণ তার ছোট বয়সটা, তার ছোটটাই বেড়ে উঠছে কিসের উপর? ইসলামী কৃষ্টি কালচারের উপর, সংস্কৃতির উপর। যে না টুপিটা এটা আমাদের ধর্মের একটা শেয়ার, হ্যাঁ নিদর্শন। তারপরে আপনার হিজাব পরা, এই মেয়েগুলো বুঝছে এটা আমাদের ধর্মের একটা সৌন্দর্য। সালাম দেওয়া, বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, এটা আমাদের ধর্মের একটা সৌন্দর্য। এইগুলো এদের অন্তরে প্রভাব ফেলবে। এদের আম্মা আব্বা যদি এগুলো পারে না, পারলে তো আমাদের কাছে পড়তো না। আরো তো আরেকটা কথা হচ্ছে, যেহেতু আমি স্কুলেও পড়াই, এই অত্র এলাকার মধ্যে আমার মসজিদের মক্তবের ছাত্র ছাত্রী পুরা এলাকার যত মসজিদ সবার চাইতে বেশি। সবার চাইতে কি? আমি সব ছেলেদেরকে দেখে সালাম দিই, সব মেয়েদেরকে দেখে সালাম দিই। এই সালাম দিয়ে মুসাফা করি, একটা আন্তরিকতা সৃষ্টি হয়েছে। আমার একটা উদ্দেশ্য, এই ছেলে মেয়েগুলো যেন ভবিষ্যতে পথ হারা না হয়। বলে কি হারা না হয়? পথ হারা। তাহলে নবীজির যুগের সাহাবায়ে কেরাম রুবাইয়া ইবনে মুআফিজ তিনি বলেন আমরা আশুরা রোজা রাখতাম, আশুরা রোজা। তো আমরা আশুরা রোজা রাখার সময়, রমজানের রোজার সময় আমরা আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসতাম। আইনা বলতাম আব্বু এখন রোজা না খায় থাকতে হবে। আমরা নিজেরাও রোজা রাখতাম, আমাদের সন্তানদেরকেও না খাওয়ায় রোজায় অভ্যস্ত করতাম। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করছেন আপনি? ছোট ছোট বাচ্চাদেরকে। এই হাদিসের মধ্যে আছে, মুসলিম শরীফের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলেন উনি ওনারা আগের জমানার মায়েরা ওনারা এই ছোট ছোট খেলনা বাচ্চাদেরকে কিনে দিত। তো বাচ্চারা খেলনা পাইলে মাকেও ভুলে যান, বাবাকেও ভুলে যান, খাবারও ভুলে যান। বহু বাচ্চা আছে, আপনি একটা খেলনার গাড়ি কিনে দিবেন, সে সারাদিন এটা নিয়েই পড়ে থাকবে, মার কথা ভুলে যাবে, বাবার কথা ভুলে যাবে। ও এই খেলনা দিয়ে দিতাম, পেটের খিদা যে একটা জিনিসে তারা ভুলে যেত। আমরাও ইফতার করতাম, এদেরকে ইফতার করাইতাম। হুজুর আমাদের উদ্দেশ্য কি? সাহাবায়ে মহিলাদের উদ্দেশ্য কি ছিল? ছেলেটা যেন ছোটকাল থেকে রোজায় অভ্যস্ত হয়। বলেন রোজায় কি হয়? অভ্যস্ত হয়। তুই চিন্তা করেন কি সূক্ষ্ম ফিকির ছিল তাদের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতেই আমাদের কওমি মাদ্রাসায় একটা কিতাব আছে, তারিখুল ইসলাম, উর্দু, ইসলামের ইতিহাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সংক্রান্ত যতগুলো যুদ্ধ নবীজি করছেন, নবীজি কতটা যুদ্ধে অংশগ্রহণ করছেন, কতটা অংশগ্রহণ করতে পারে না, কোন যুদ্ধের চিত্র কেমন ছিল, এই নিয়ে কিতাবটা লেখা। ওই কিতাবের মধ্যে এসেছে নবীজির যুগের মহিলা বলতে আমরা আমাদের বাচ্চাদেরকে একদম ছোটকাল থেকে যখন দুধ পান করাইতাম, দুধ পান করানোর সময় নিয়ত রাখতাম যে আমার এই ছেলেটা বড় হয়ে আল্লাহ রসুলকে চিনবে। আর নবী যুগের
মহিলারা ছোটকাল থেকে বাচ্চাদেরকে দুধ পান করাইতো এই নিয়তে যে আমার এই সন্তানটা আল্লাহকে চিনবে, আল্লাহ রসুলকে চিনবে। এজন্য প্রিয় তাইরা আমার যে সমস্ত মা বোনেরা এসেছেন, আপনি হলেন ঘরের প্রথম শিক্ষক শিক্ষিকা, যে আপনি আপনার সন্তানটাকে দিন শিখাইবেন, দিন শেখানোর পিছনে আপনি মেহনত করবেন। শেখুল হাদিস জাকারিয়া রাহিমাহুল্লাহ বলেন, কোন ঘরের একজন মহিলা যদি নিজের সন্তানকে ইসলামের শিক্ষা দেয়, তো ওই ছেলেটা ওই মেয়েটা ভবিষ্যতে লাইন থেকে সে বিচ্ছুতি হবে না। দূর বহুদূর গেলেও সে মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে দূরে থাকলেও ওই মেয়েটা ওই ছেলেটা দ্বীনের উপরে থাকবে, ইসলামের উপরে থাকবে। আল্লাহ আমাদের সকলকে নিজের সন্তানকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ার জন্য যতগুলো মেহনত করা দরকার, দ্বীনি মেহনত, ওইগুলো আমাদেরকে করার তৌফিক দান করেন। এখন আমাদের সামনে আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব হযরত মাওলানা মুফতি আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ হুজুর ইনশাআল্লাহ এখন আমাদের তিনি গুরুত্বপূর্ণ নসিহত শোনাবেন।